আদিব আফফান, ভেতরে এসো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? হ্যাঁ, বসো। কেমন আছো আদিব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে নাস্তা করেছো? হ্যাঁ। আমি তোমাকে আজকে সমাজ ও জীবন আচার থেকে কিছু প্রশ্ন করব। তুমি ঠিক ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। তুমি নিজেকে কেমন মনে করো? সাহসী, সত্যবাদী এবং ভদ্র। হ্যাঁ, সুন্দর বলেছো। আদিব, বলো তো, দায়িত্ব পালন করলে কি হয়? সবাই খুশি হয়, নিজের বিশ্বাস বাড়ে। সুন্দর বলেছো। এরপরে বলো, অন্যের কথা মনোযোগ দিয়ে কেন শোনা উচিত? কথা বুঝতে পারি ও ভালো বন্ধু হতে পারে। হ্যাঁ, কারো কথার মাঝখানে কথা বলা উচিত কি? না। কেমন ভাষায় কথা বললে সবাই খুশি হয়? নম্র ও ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় কথা বললে সবাই খুশি হয়। হ্যাঁ, পেরেছো। স্কুলের নিয়ম কেন মানতে হয়? আমরা যেন পড়াশোনার পরিবেশ ভালো থাকে। পড়ালেখার পরিবেশ যেন ভালো থাকে। শৃঙ্খলা না মানলে কি হয়? বিশৃঙ্খলা হয় ও অন্যদের পড়তে সমস্যা হয়। হ্যাঁ, বিশৃঙ্খলা হয় এবং অন্যদের সমস্যা হয়। আদিব, ভুল করে নিয়ম ভঙ্গ করলে কি করব? দুঃখ প্রকাশ করব ও আবার ঠিক করব। হ্যাঁ, পেরেছো। সময় ব্যবস্থাপনা ঠিক না হলে কি সমস্যা হয়? কাজ জমে যায় ও চাপ বাড়ে। ভেরি গুড। তুমি কিভাবে সময় ব্যবহার করো? পরিকল্পনা করে সময় ব্যবহার করি। নাইস। সুস্থ থাকতে কি খাবার খেতে হবে? মাছ, মাংস, শাকসবজি ও ফল। আদিব, মোবাইল কতক্ষণ ব্যবহার করতে হয়? বেশি না। মোবাইল ব্রেন ও চোখের জন্য ক্ষতিকর। আদিব, লাস্ট কোশ্চিন তোমার জন্য। কম্পিউটার ব্যবহার কিভাবে করব? নির্দিষ্ট সময় নিয়ে ও চোখের বিরতি দিয়ে। ভেরি গুড। তুমি সুন্দর পেরেছো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। জীবনের প্রয়োজনে শিক্ষার আয়োজন, জ্ঞানের ঝর্ণা ধারায় ঢুকে দিই, ফুলের সুবাসে রাঙাতে সবার মন, প্রাণের স্বপ্ন ধারায় ঢুকে দিই। আহা হা হা, ও